পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? পয়গম্বর ইউসুফ নবী জুলাইখা যখন অন্যায় কাজের প্রস্তাব দেওয়া হয়, পয়গম্বর নবীর এত গুনাহ করতে পারে না। হঠাৎ করে একবার জুলাইখা 7 তালা উপরে নিয়ে বান্দা ইউসুফকে, পয়গম্বরকে 7টা দরজায় তালা লাগায় আবদ্ধ করে ফেলেছে। ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে পয়গম্বর ইউসুফ আর জুলাইখা। এবার জুলাইখা ডেকে বলে, ও ইউসুফ, তোমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। আজ আমার মনের এই আকাঙ্ক্ষা, কামনা বাসনা, অন্যায় কাজটা তোমাকে করতেই হবে, যাওয়ার কোনো পালাবার কোনো সুযোগ নাই। পয়গম্বর ইউসুফ এমন হয়ে গেছে, জুলাইখা তাকায় তাকায় দেখে জুলাইখা মূর্তিগুলা মুখ কাপড় দিয়ে ডাকে। নবী ডেকে বলে, ও জুলাইখা, এই মূর্তিগুলার মুখ তুমি কেন ডাকতেছো, কারণ কি? বলে, এখন আমি অন্যায় কাজ করব আর মূর্তিগুলি দেখবে, এটা হতে পারে না। বলে, তুমি মূর্তিগুলার মুখ তুমি কাপড়ে ডাকলা, বলো আমার আল্লাহর চোখ কেমনে তুমি ডাকবা? পয়গম্বর কি বলে, ও ইউসুফ, আজকে তোমার পালাবার কোনো সুযোগ নাই। 7টা দরজায় তালা লাগায় দিলাম, যাওয়ার সুযোগ নাই। পয়গম্বর ডেকে বলে, ও জুলাইখা, তুমি চেনো না আমার মালিকরে, চেনো না? আমার মালিক তো এমন, আমার আল্লাহর কেমন ক্ষমতা। 7টা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গুনাহের প্রস্তাব পাওয়ার পর ধরে নেন ঘর যেখানে তারা আছে, ওই জায়গায় থেকে দরজা পর্যন্ত ধরে নেন 5-7 জায়গা আছে। পয়গম্বর এবার চিন্তা করে বলে, আমার হয়তো এখান থেকে দরজা পর্যন্ত দৌড়াবার একটা সুযোগ আছে। আমি এতটুকু গুনাহ থেকে পালাইতে থাকি, বাকি আমার আর এখতিয়ারে নাই, আমার আর সাধ্য নাই। আমার সাধ্য যতটুকু আছে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়াইতে থাকি। এভাবে করে যতটুকু সামনে জায়গা ছিল অতটুকু জায়গা পয়গম্বর দৌড়াইয়া পালাবার ফিকিরে গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছেন। যখন অতটুকু জায়গা দৌড়ায় দরজার নিকটে চলে গেলেন, আল্লাহ পাকের কুদরতে পয়গম্বর গুনাহ থেকে যখন বাঁচাবার জন্য দৌড়াইলেন, আল্লাহ তাআলা 7টা দরজার তালা খুলিয়া দিলেন। পয়গম্বর যখন গুনাহের কাছ থেকে বাঁচার জন্য দৌড়ায়, আল্লাহ রাস্তা করিয়া দেন। পয়গম্বর সেখান থেকে দৌড়াইতেছে, ওই বালাখানার দিকে দৌড়াইতেছে, জুলাইখাও দৌড়াইতেছে। বলেন তো, ইউসুফ দৌড়ায় ডান দিকে আর জুলাইখা দৌড়ায় বাম দিকে, এমনটা নাকি? কথা বুঝে নেই? ইউসুফ নবী 7 তালা দিকে দৌড়ায় নিচের দিকে যায়, জুলাইখাও তার পিছনে পিছনে নিচের দিকে ধা করতেছে, দৌড়াইতেছে। এবার বুঝে থাকলে বলেন, দুজনের দৌড়ের রাস্তা কি একদিকে না ভিন্ন দিকে? কথা কয় না। দুজন 2 দিকে না একদিকে? ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়, রাস্তা তো একই দিকে দৌড়াইতেছে। এবার বুঝে থাকলে জবাব দেন, দুজনের দৌড় যদিও একদিকে হয়, দুজনের দিলের উদ্দেশ্য কি এক না ভিন্ন? কথা কি বুঝতে পারছেন? এক না ভিন্ন? কেমন ভিন্ন? ইউসুফ নবী চাইতেছে গুনাহ থেকে বাঁচার জন্য, জুলাইখা চাইতেছে গুনাহ করার জন্য। দৌড় কিন্তু এক, সবই নিচে, দুজনে একদিকে দৌড়াইতেছে, কিন্তু দুজনের দিলের উদ্দেশ্য কিন্তু এক না। এই ময়দানে বান্দা কথা বলবে, যে কেহ চিল্লা বললেই কিন্তু দৌড়া যাবে না। কেন
বলে এখানে বলবে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে দাও, অনেক বান্দারা চিল্লায় বলে। তবে সবার বলা দলিল দিয়েও যদি বলতেছে, সকলের বলার কিন্তু দিলের তামান্না এক না। কেউ বলতেছেন আখেরাতের দিকে বান্দাদের আগাবার নেওয়ার জন্য, আবার কেউ কেউ এখানে চিল্লা বলে নিজের দল বাড়ি করার জন্য। সবার দিল কিন্তু এক না। বলা শব্দ ঠিক আছে, তার কথা ঠিক আছে, কিন্তু মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। এই যে বাংলাদেশের জমিনে আল্লাহর বান্দারা, সাধারণ মানুষেরা যারা দিন বুঝতো না, উলামায়ে কেরামের মহব্বতে, উলামায়ে কেরামের মেহনতের কারণে সাধারণ মানুষগুলো একটা রাস্তা পেয়েছিল, তাবলীগ জামাত। এই তাবলীগের মাধ্যমে অনেক বেনামাজি নামাজি হয়েছে, ঠিক কিনা? অনেক গুনাহগার বান্দা এখন নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেল তবলীগের মাধ্যমে। কিন্তু এখন ওই তবলীগ কিন্তু দুনো দল কেমন যেন বাগাবাগি শুরু হয়ে গেছে, আগের থেকে চলে আসতেছে, বর্তমানে আরও একটু বৃদ্ধি পাইতেছে। বান্দা ভালো করে বুঝে নাও, তারাও কিন্তু ওই সাত গ্রুপরাও কিন্তু বান্দা আমাদেরকে এভাবেই বুঝাবে, আয়াত পড়বে, হাদিস পড়বে, বান্দা আল্লাহর দিকে তারাও কিন্তু ডাকবে। তবে ডাকলেই কিন্তু যাওয়া যাবে না, কারণ তাদের মূল গোড়াটা তার মধ্যেই হয়েছে সমস্যা, ঠিক কিনা? তারা বলবে যে আমরা মুরব্বি মানি, মুরব্বি মানি, কথা ঠিক, মুরব্বি মানে কথা ঠিক। আমি মুরব্বির মধ্যে বেজাল ঢুকে গেছে, এটা আর বলে না। কথা বোঝেন নাই? মুরব্বি মানবো, হ্যাঁ অবশ্যই মুরব্বি মানতেই হবে। তবে মুরব্বি যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব, এমন? মুরব্বি ভুল করলে আমি ভুল করব না? মুরব্বি ভুল করলে মুরব্বি আমার দরকার নাই, আরো ভালো মুরব্বি ধরবো, কি বলেন? এইভাবে বয়ান করে করে তো আমাদেরকে ডাকবে, কিন্তু দৌড়ানো যাবে না, চিন্তা ভাবনা করে দৌড়ানো লাগবে। রে বান্দা, চিন্তা ফিকির করে বান্দা হুশের সাথে সামনে আগাইতে হবে। এই দলে যাব ওলামায়ে কেরাম আছে কিনা, এই দলে যাব আমাদের মসজিদের ইমাম আছে কিনা, আমি এদিকে যাব দেখি আমাদের এলাকার মাদ্রাসার ওস্তাদ হুজুররা আছে কিনা। হ্যাঁ, যদি আমাদের ইমাম সাহেব এদিকে যায় তাহলে আমারও যাওয়া যাবে, কারণ আমি সাধারণ মানুষ। ইমাম যদি এদিকে যায়, আমি এদিকে যাব, তাহলে আমি ভুল পথে যাইতেছি। বান্দা, আমরা যেহেতু আখিরাতের রাস্তা চিনি না, আমাদের জন্য এখন প্রয়োজন হলো যারা চেনে ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে রাস্তা বের করতেছেন, চিনতেছেন, তাদের পিছনে পিছনে গেলে, আমিও যদিও রাস্তা চিনি না, স্টেশন চিনি না, গন্তব্য চিনি না, তাদের পিছনে পিছনে গেলে তারাও যেই গন্তব্য যাবে, যেই জায়গায় যাবে, তাদের পিছনে গেলে আমরাও একদিন তাদের কাছে যাইতে পারবো, ঠিক কিনা? ওলামায়ে কেরামের সাথে থাকবো না জনগণের সাথে থাকবো? কথা কয় না। এখন যে একদল বলতেছে যে আমাদের সাথে ওলামায়ে কেরাম আছে, আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলি যে না, আমরা আলেমদের সাথে আছি। কি বলেন? আমরা আলেমদের সাথে আছি। ইমানটা যেন দুর্বল না হয়, মজবুত করে নেন, কারণ চতুর্দিকে আমাদের বাতিল এই দাড়ির জুব্বা পোশাক পরে সুন্নতি লেবাস পরিধান করেও কিন্তু আমাদের ধোঁকা দেয়। কথা কয় না? বড় হুজুর দাবি করে আবার কিন্তু আমাদের ভিতরে দুই নম্বরই করে তারা গোমরাহি বানাবার ফিকিরে করে। এই জন্য সজাগ থাকতে হবে যেন আমাদের ইমানের উপরে কোনো বাতিল বেঈমান ভণ্ড যেন আক্রমণ করে ইমানটা ছিনিয়ে নিয়ে যেতে না পারে, ঠিক কিনা? কোন ইমান যদি মজবুত না হয় ভাই, উপায় নাই, আমাদের উপায় নাই। কিন্তু আজ মনে করতেছেন আমরা সিরাজগঞ্জ বসবাস করি, কই আমাদের চতুর্পাশে কোনো ঝামেলা নেই, নিরাপদে আছি না। বামে আমার চতুর্পাশে যেই বেঈমানগুলো আছে, যেই কুত্তাগুলো আছে, এটা শুধু মনে করবেন ওই চট্টগ্রামে একজনকে মারবে আর আমাদেরকে কিছু বলবে না, এমনটা মনে করে ঘুমায়েন না। আজকে তারে মারবে, আগামীকাল আমারে মারবে। কথা কয় না? এই জন্য সজাগ হতে হবে। এই মুসলমানের দেশে, এই দেশটা স্বাধীন হয়েছে মুসলমানের জন্য। এই দেশ মুসলমানের, বসবাস করে মুসলিম। হাজারো লক্ষ মসজিদের আওয়াজ দিনে 5 বার হয়, মসজিদ দিকে আজানের আল্লাহু আকবারের আওয়াজ হয়, হাজারো লক্ষ মাদ্রাসার দিকে কোরআন হাদিস পড়া হয়। এত মসজিদ, এত মাদ্রাসা মুসলমানের দেশে, বেঈমান কুত্তাগুলো থাকবে, কোনো বাধা নাই, নিষেধ নাই, অসুবিধা নাই। তবে এটা মনে রাখতে হবে, কোনো বেঈমান
কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমার দেশে আমার বাড়িতে আমার এলাকায় বসবাস করবে ঠিক, তবে তাদের কথার আওয়াজ মুসলমানের কথার আওয়াজের উপরে হতে দেওয়া যাবে না। কোনো বেঈমান যেন আমাদের মুসলমান ভাইয়ের উপরে আঙ্গুল তুলে কথা না বলতে পারে। সজাগ থাকতে হবে, কোনো বেঈমান যেন মুসলমানের কথার উপরে কথা না বলে, চোখ রাঙিয়ে কথা না বলে। আমরা যখন দেখব তারা আঙ্গুল উঠায় কথা বলে, আমরা মুসলমান দল ভুলে গিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত কোনো দল দেখব না। বেঈমান যখনই মুসলমানের বিপক্ষে স্লোগান আঙ্গুল বাড়াবে, হাত বাড়াবে, সব এক হয়ে বেঈমানকে ধরে সাইজ করে কুকুরের নাস্তা বানায় দেবে ইনশাআল্লাহ। আজকে ওই আমার এক সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের উপরে আক্রমণ কেন বলেন? তাকে কপিয়ে হত্যা করা হয় কেন? আমাদের ইমানটা এত দুর্বল কেন? এখনো যদি আমরা একেবারে নীরবের ভূমিকা পালন করে যাই, কোন দিন যেন কোন বেঈমান আমার গলার উপরেও ছুরি চালায় দিতে পারে। কথা বলে না, আমার উপরেও চালায় দিতে পারে। অথবা আমার এক মুসলিম ভাই কোথাও আঘাত পাবে, দেশে হোক বিদেশে হোক, আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ হবে, আর আমি মুসলমান ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। এই জন্য মুসলিম তাওহীদ জনতা আমরা তো ওমরের উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে মুসলিম আমরা। অতএব উলামায়ে কেরাম যখন আমাদেরকে ময়দানে কোন বেঈমানের বিপক্ষে স্লোগান দেওয়ার জন্য ডাক দিবেন, বেঈমানকে সাইজ করার জন্য উলামায়ে কেরাম ময়দানে ডাকবেন, আমরা মুসলমান হিসাবে এক হয়ে কাঁধে কাঁধ মিলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? যারা রাজি আছেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা এখন ঘুমায় থাকবো, পাশের এলাকায় বেঈমান মাস্তানি করবে না, কারণ তারা এই দেশের বারাটিয়া, আমরা বারাটিয়া নয়। কথা কয় না কেন? এই দেশ কার? হিন্দুদের না মুসলমানদের? তো যার বাড়ি তার ক্ষমতা কম থাকে না বেশি থাকে? আমার বাড়িতে অন্যজন কথা বলবে, এটা হতে পারে না। আমার বাড়িতে অন্যজন মাস্তানি করবে, হতেই পারে না। কোন বেঈমান বাংলাদেশের মসনদে বসবে, কোন বেঈমান বাংলাদেশের কোন ক্ষমতার চেয়ারে বসবে, এটা হতেই পারে না। এই জন্য আমরা সাবধান। কোন জালেম, কোন বেঈমান, কোন কুলাঙ্গার, কোন নাস্তিক মুসলমানদের মানুষের রক্ত চোষা কোন কুলাঙ্গার যেন এরপরে মসনদে না বসতে পারে। আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? সজাগ থাকবেন তো? নাকি যে কেউ ভোট চাবে আর এক কাপ চা খাওয়াবে, ভোট দিয়ে দিবেন? আবার যদি ভুল করেন তাহলে মনে রাখেন, যাহা বেঁচে ছিলেন হয়তো এর পরবর্তী আর বেঁচে থাকার সুযোগ হবে না। নিজেকে নিজে বাঁচাবার ফিকির করেন। এই জন্য পরবর্তী দেশ যেন, বাংলাদেশ যেন সুন্দর হয়, সন্ত্রাস মুক্ত হয়, চাঁদাবাজি মুক্ত হয়, বাংলাদেশ যেন স্মরণের বাংলাদেশ হয়। এই জন্য সবাইকেই প্রত্যেকের ঘর থেকে যার যার স্থান থেকে পদক্ষেপ নিতে হবে। আমার গ্রামে কোনো বেনামাজি, কোনো কুলাঙ্গার, সুদখোর, মাস্তান, চাঁদাবাজ একে আমরা ভোট দিয়ে মেম্বার বানাবো না, চেয়ারম্যান বানাবো না, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। তো বান্দা যখনই মেহনত করে তো আল্লাহ তাআলা দরজা খুলে দেন, সাহায্য করেন। গুনাহ থেকে বাঁচার যখন ফিকির করে, আল্লাহ গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করেন। যখন আমলের কাজে বান্দা চেষ্টা করে তো আমলটা করার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলিয়ে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তুমি মেহনত করে আগায় যাও, মুজাহাদা করে যদি আগাইতে থাকো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুলিয়া দিবেন। আমরা তো মুজাহাদা করি না। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মর্যাদা পেয়েছেন, সাহাবী হয়েছেন, অথচ সালমানের বাড়ি তো, এই সাহাবীর বাড়ি তো মক্কাতেও না, মদিনাতেও না, মক্কাতেও না, মদিনাতেও না। এরপরে সাহাবী হলেন কি করে? সাহাবী হওয়ার কারণ কিভাবে হলেন সাহাবী?
সালমান কেমন বংশের মানুষ, তার ফ্যামিলিটা, তার বাবা মা কেমন ছিল, তারা কি গরিব মানুষ? না না, সালমানের বাড়ি হলো, তার গ্রামের বাড়ি হলো পারস্যের ভিতরে। তার বাবা অগ্নি পূজক, আগুনের পূজা করে। এই সালমানের বাবা ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সব ইমানদার আছে, এমন একটা বড় ব্যক্তির মানুষ। তার সন্তান হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগুনের পূজা করে, এলাকার মধ্যে সবাই আগুনের অগ্নি পূজক, তারা সবাই বেঈমান কাফের। সালমান ফারসির বাবা তো অনেক টাকাওয়ালা, অনেক সম্পদের মালিক, আর যারা সম্পদের মালিক হয় তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু অনেক হেফাজতে রাখে, ঠিক কিনা? যখন স্কুলের দিকে যাবে, কোচিং যাবে, প্রাইভেটে যাবে, হয়তো গাড়ি ভাড়া করে দেয় অথবা সাথে লোক পাঠায় দেয়, ঠিক কিনা কন? আর গরিব মানুষের সওয়াল ছেলে মেয়ে যায়, কোনো খোঁজ খবর লাগে না, ঠিক কিনা? কেন? ধনী মানুষের ভয় আছে। সালমান ফারসি এই বান্দা, এই সাহাবী, তাকেও বাবা অনেক হেফাজতে রাখেন, বাহিরের পরিবেশে তেমন যেতে দেয় না, বাড়িতে আবদ্ধ করে কেমন যেন সালমানকে ভিতরে রেখে দেয়। আস্তে আস্তে করে যখন সালমান বড় হয়ে গেলেন, হঠাৎ একদিন বাবা ডেকে বলে, ও সালমান, আজ আমি ব্যস্ততার কারণে যাইতে পারবো না, যাও ওই যে ওই ময়দানে, ওই জায়গার মধ্যে আমার জমি আছে, ওই জমিতে কিছু কৃষক, কিছু মানুষকে কাজে লাগায় দেওয়া হয়েছে, তারা কাজ করবে, তুমি শুধু দেখাশোনা করবা, কাজের মধ্যে যেন ফাঁকি না দিতে পারে। সালমানকে যখন কাজের দেখভাল করার জন্য পাঠায় দেয়, সালমান রওনা করে দিলেন। সালমান ফারসি যাইতেছেন, যাওয়ার পর রাস্তার মাঝে দেখে একটা ঘর। ওই ঘরের মধ্যে কিছু মানুষ কেমন যেন পদ্ধতিতে কি যেন কাজ করতেছে। সালমান এবার দরজায় দাঁড়ায় দেখা শুরু করলেন। ভালো লাগতেছে, মজা লাগতেছে বলে তারা কি করে, ভাই তারা হলো খ্রিস্টান, ঈসা নবীর উম্মত। আর ওই সময় তো ওই ধর্মটাই সত্য ছিল, তারা খ্রিস্টান, তাদের ইবাদত, তাদের পদ্ধতিতে তারা আরাধনা করতেছে গির্জার ভিতরে। খ্রিস্টানদের ইবাদতের জায়গার নাম হলো গির্জা, আর হিন্দুদের ইবাদতের জায়গার নাম হলো মন্দির, আর মুসলমানের ইবাদতের জায়গার নাম কি? জোরে কম, আরো জোরে। রাগ করতেছেন? আল্লাহর ঘর হলো মুসলমানের ইবাদতের জায়গা, মসজিদ। সালমান দাঁড়া দেখতেছে, তাদের ইবাদতের পদ্ধতি অনেক ভালো লাগতেছে, মজা লাগতেছে, মজা। এই মজা লাগায়, এ ভাই চাওলা ক্ষমা করতে, হ্যাঁ না, এই প্যান্ডেলে কাম আমি আমার সামনে হতে দিব না ভাই, কষ্ট নিয়েন না, বেদবিও নিয়েন না। হ্যাঁ, কেউ চাও খাবেন না, প্রয়োজন হলে যদি আপনি এমন অভ্যস্ত হন যে না খেলে সমস্যা হবে, তো আপনি গিয়ে একটা পান করে আবার বসবেন, কিন্তু বয়ানও শুনবেন, খাবেনও। এই দুই কাজ কোনো দিনও করবেন না, তাহলে যাহা পাওয়া দরকার ছিল তাহা পাবেন না। রাগ করলেন মুরব্বীরা আবার? না, খায়েন না, এই পড়ছেন 1 ঘন্টা আধা ঘন্টা, আজকে সারা রাত, এই তো সকালে খাবেন। একদিন না খেলে মারা যাবেন, একদিন চা পান না খেলে মারা যাবেন। হ্যাঁ, এখন আবার অনেকে প্রশ্ন করতে, হুজুর অনেক বক্তা দিনা টানে, যা আপনারাও দিছে, অনেক বক্তা খায়। ভাই ওনার তো কথা বলতে হচ্ছে, ওনার প্রয়োজন যদি এমন হয় তো ওনার প্রয়োজনে খাতিরে খাবে, আপনি তো এমন প্রয়োজন না, এমনি খাবেন। আলহামদুলিল্লাহ, আমার অভ্যাস নাই, আমি খাই না, প্রয়োজন মনে হয় না। তো মনোযোগ দিয়া, আওয়াজ বন্ধ করে, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। খাওয়ার দান্দায় থাকলে আপনি কোন দিকে গেলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ইবাদত দেখে দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটার ওই কাজ দেখে বড় মজা লাগছে, ভালো লাগতেছে। দেখে দেখে বান্দা সময় পার করে করে সারাদিন ওই মন্দিরের, ওই গির্জার পাশেই কাটায় দেয়। সন্ধ্যা হয়ে গেল, বান্দা সেখানে দাঁড়া ইবাদতের পদ্ধতি দেখলো, বড় মজা লাগছে। সালমান ডেকে বলে, তোমাদের এই ধর্মর মূল মেন কেন্দ্র কোথায় বলো? ডেকে বলে, আমাদের মেন কেন্দ্র হলো শাম দেশে। শাম
বলে শাম দেশ থেকে যদি কোনো কাফেলা আসে আমার একটু খবর দিও, আমারে জানায়ও, তাদের সাথে আমি শাম দেশে যাব ইবাদতের জন্য। সালমান ফার্সি এই কথা জানায় বাড়ি ফিরে আসলেন। রাতের বেলায় বাবা প্রশ্ন করে, ও সালমান, বলো তোমার যে কাজের জন্য দিয়েছিলাম বলো কি খবর? সালমান ডেকে বলে, ও বাবা, আমি তো এই জমি পর্যন্ত যেতে পারি নাই। কেন? বলে আমি যাওয়ার সময় ওই খ্রিস্টান পাড়ায় গিয়া দেখি তারা ইবাদত করতেছে, তাদের ইবাদতের পদ্ধতিটা আমার অনেক ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। এবার বাবা টেনশনে পড়ে গেল, আমার সন্তান তো অগ্নি পূজক, আমরা হলাম অগ্নি পূজক, আর আমাদের সন্তান কি বিধর্মীয় হবে কিনা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে কিনা, বড় ভয়। কারণ এলাকার মধ্যে কারো ছেলে যদি হিন্দু হয়ে যায় তাহলে এলাকা মানুষ তার বাবা মাকে আগের মতোই দেখবে না কম বেশি হবে। তো সালমানের বাবা তো এলাকার মধ্যে একজন নামি দামি মানুষ, তার সন্তান যদি বিধর্মী অন্য ধর্ম অবলম্বন করে সালমানের বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে ভয়। এই জন্য সালমানের কথা শুনে সালমানের বাবা সালমানের পায়ে হাতে পায়ে শিকল লাগিয়ে বন্দি করে রেখে দেয়, যেন সালমান আর বাহিরে না যাইতে পারে। সালমান এবার বিপদে পড়ে যায়, কি হবে আমার, আমি কই ইবাদত ওই মালিকের তালাশে যাইতে পারবো না, আমি কি আল্লাহর তালাশ করে পাবো না। বিপদে পড়ে এভাবে সময় কাটাইতেছে। কয়েকদিন পরে খবর আসে, ও সালমান, শাম দেশ থেকে কাফেলা এসেছে, তুমি যদি ওই শাম দেশে যেতে চাও তাহলে আসো, শাম দেশ থেকে কাফেলা এসেছে, তার সাথে তুমিও চলে যাও। সালমানের কানে যখন শাম দেশের কাফেলার খবরটা চলে যায়, সালমান এখন কি করবে, যাওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু সালমান যেভাবে পারে ওই শিকলের সাথে কেমন যেন হাতটা লাগায়া দিয়েছে। হাত লাগাবার মাত্রই আল্লাহ পাকের কুদরতে ওই লোহার শিকল আল্লাহ তাআলা মোমের মতো নরম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ নাই? জোরে কোন, আর একটু জোরে। এত ঢিলে আল্লাহ, একবার সুবহানাল্লাহ যদি আওয়াজ দেয়, নবী বলেন বান্দার জন্য জান্নাতে একটা বিশাল গাছ আল্লাহ বানায় দেন। এইবার যারা বলছেন তাদের জন্য একটা জান্নাতে গাছ লাগায় দেওয়া হয়েছে। এইবার যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, লাগাইলে অসুবিধা আছে? কেউ যদি দাঁড়ায় বলে এত জান্নাতি গাছ দিয়ে কি হবে, আমার তো এত গাছের প্রয়োজন নাই, জান্নাতের মধ্যে যদি আমার জন্য একটা গাছ হয় তাই তো হয়ে যাবে, কারণ ওখানে কাঠের প্রয়োজন নাই, ফার্নিচার আমার দরকার নাই, এত গাছ দিয়ে আমি কি করব। এর বান্দা দুনিয়াতে যারা গাছ লাগায় নিজের জমিতে লাগায় না অন্যের জমিতে লাগায়? যারা কয় না তারা অন্যের জমিতে লাগান না, হ্যাঁ, নিজের জমিতে লাগায়। সুবহানাল্লাহ বলবে জান্নাতি গাছ লাগবে, তার মানে হলো বান্দা তোমার সুবহানাল্লাহ বলার কারণে যেই জায়গা লাগবে ওই জায়গাটা তোমার আমার জন্য আল্লাহ বুকিং করতেছে। আর একটা লাগছে, আর একটা লাগান, আর জোরে কন, আর একটু জোরে, আর একটু জোরে। কি হুজুর এত জোরে কেন? আল্লাহ কি কানে কম শোনেন? হ্যাঁ, জোরে বললেও আল্লাহ শোনেন, আস্তে বললেও নাকি শোনে না? তা আস্তে বললেও যদি শোনে তো আমি জোরে বলবো কেন বলেন তো? আস্তে বললে যদি আল্লাহ শোনে তো জোরে বলার কি দরকার আছে? তো চিল্লায় চিল্লায় বলার কি দরকার আছে? এর বান্দা এখানে আমি জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আর যত মাখলুকাত আমার আওয়াজ শুনতে পাবে, এই মাখলুকগুলো হাসরের ময়দানে তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আর একটা লাগছে, আর একটা লাগান, হয় নাই? আরো জোরে, আর একটু জোরে। বিরক্ত হইতেছে এত সুবহানাল্লাহ বলা, তাহলে তো হুজুর আর আমরা দুজন তো সমান সমানই কইলাম,
আমরা তো বলতে আসি না, শুনতে আসছি নাকি? খালি শুনবেন না বলবেন? সালমান ফার্সি এবার শিকলে যখন হাতটা লাগায় দেয়, আল্লাহ তাআলার কুদরতে ওই লোহার শিকলটা আল্লাহ মোমের মতো নরম বানায় দেয়। গাছের দরকার আছে না? যদি থাকে আসতে হবে না জোরে হবে? হ্যাঁ ঠিক আছে, জোরে বলেন। সালমান এবার মুক্ত হয়ে গেল। বন্দি থেকে যখন মুক্ত হয়ে গেল, দৌড়াইয়া সেই কাফেলার দিকে রওনা করে দেয়। বাড়ি থেকে বানাইয়া সালমান ওই শাম দেশের কাফেলার সাথে যখন যোগ হয়ে যায়, যোগ হইয়া এবার শাম দেশে রওনা করে দেন। বান্দা বলেন তার বাবার কি সম্পদ কম আছে? সম্পদও কম নাই, ক্ষমতাও কম নাই, জমি জমার কোনো জিনিসের অভাব নাই। এরপরেও যাইতেছে কেমন যেন আল্লাহকে তার ভালো লাগছে। আল্লাহর ওই যে পদ্ধতিতে ইবাদত দিয়েছেন তাই সেটা ভালো লাগছে। ওই দিকে দৌড়ান শুরু করে দেয়, মুজাহাদা করতে শুরু করে দেয়। এইভাবে যাইতে যাইতে শাম দেশে যাওয়ার পর ডেকে বলে, আপনাদের মেন কেন্দ্র যিনি চালায়, ওখানে যিনি বড় হুজুর আছে, ওই জামানায় যারা আগের কিতাবের এলেমওয়ালা তাদেরকে বলে পাদ্রী, বর্তমানে যেমন বড় হুজুরকে বলে শায়েখ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস। ওই জামানায় যারা কিতাবের এলেম অর্জন করেছে তাদের বলা হতো পাদ্রী। এবার পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হয়। গিরিজায় নিয়ে যাওয়ার পরে সালমান কি বলে, ও পাদ্রী, আমি আল্লাহর মহব্বতে পড়ে আল্লাহকে পাওয়ার জন্য এই ধর্ম গ্রহণ করেছি। এখন আপনার কাছে আমি থাকতে চাই, বাড়ি গাড়ি সব আমি ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছি। একটু আমাকে আপনার কাছে রেখে দিন শিখায় দেন, আপনার খেদমত করব, আপনার কাছে থাকবো। পাদ্রী রাজি হয়ে গেল, সালমানকে রেখে দেয়। এইভাবে দিন কাটাইতেছে আর দিন শেখে সময় কাটায়, আল্লাহকে পাওয়ার ফিকির করতেছে, মুজাহাদা করতেছে। মুজাহাদা করে করে বান্দা কিছুদিন যাওয়ার পরে তার ওই পাদ্রীকে ডেকে বলে, ও শায়েখ, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, কখন যেন আপনার ইন্তেকাল হয়ে যায়। আপনার যদি মরণ হয় বলেন, আমি তখন কার কাছে যাব, কি করব, আমার কি হবে উপায়? এবার পাদ্রী ডেকে বলে, টেনশন নাই, আমার ইন্তেকালের পর তুমি এখান থেকে আর এক শহরে যাইবা, সেখানে পাদ্রী পাইবা। কোথায় যাব? বলে, এখানে আমার ইন্তেকালের পর তুমি এখান থেকে মৌসেল নামক শহরে যাইবা। ওই শহরে আমার মতো তুমি আর একজন পাদ্রী পাইবা। এই আগের পাদ্রী কিছু ঘটনা আছে ছেড়ে দিলাম। মৌসেল নামক শহরে গিয়া আমার মতো আর একজনকে তুমি পেয়ে যাইবা। এবার ইন্তেকাল হয়ে গেল, মৌসেল নামক শহরে রওনা করে দেয়। কোথায় তার বাড়ি, কোথায় তার পরিচয়? একা একা আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতেছে। বান্দা চেষ্টা করা বান্দার কাজ, আর বান্দা যখন চেষ্টা করবেন ওই কাজটা পূরণ করে দিবেন কে? জোর হয় নাই? বলে, কোথায় পাবো? সালমান কিরিকে বলে, আমার ইন্তেকালে পরে তুমি এখান থেকে নাসিবাইন নামক শহরে যাইবা। ওই নাসিবাইন নামক শহরে গিয়া দেখবা আমার মতো আর একটা পাদ্রী আছে, তার কাছে তুমিও আবার আমার মতো ইবাদত করবা, বসে বসে সময় কাটাইবা, তার খেদমত করবা, তার কাছে তোমার জীবনটা বিলিয়ে দাও আখিরাত পাওয়ার জন্য। আমরা নিজেরাই বাহাদুরি করে চলি, কোনো হুজুরের কাছে গিয়ে আমরা বসতে চাই না, শিখতে চাই না, বরং কোন হুজুরের কোনটা ভুল আছে এগুলো ভালো করে চাষ্টালে বিভিন্ন জায়গায় বলতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না, ঠিক কিনা? আমার যে ভুল হাজারো, এগুলো আমি দেখি না। ইমাম সাহেব কি করলো, খতিব সাহেব কি করলো, এগুলো আমরা দেখি। এটা আমাদের জন্য উপকার, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমার জীবনটা যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গ তার কাছে গিয়ে যদি আমি বলতাম আমি কিভাবে চলবো, আমি জান্নাত পেতে চাই, আল্লাহকে পেতে চাই, বলেন আমি কি করব?
তাহলে বান্দা আমার জীবনটা যদি বিলা দেই তাহলে আমি আল্লাহর দিকে আগাইতে পারবো, কিন্তু একা একা সম্ভব হবে না। মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, এ দানা খাক মে মিলকর গোলে গুলজার হোতা হয়। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। সালমান নিজেকে বড়দের কাছে বিলীন করতেছে। নাসিবাইন নামক শহরে যাওয়ার পর পাদ্রীর কাছে আবার সে ইবাদত করে, তার কথা মেনে চলে। এবার তার কাছে আবার বলতেছে, ও শায়েখ, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার ইন্তেকালের পরে আমি কি করব? বলে টেনশন নাই, তুমি এখান থেকে আম্মুরিয়া নামক শহরে যাইবা, সেখানে আরো পাদ্রী পাইবা। এরপরে লম্বা কথা, ইন্তেকাল হয়ে গেল, আম্মুরিয়া শহরে গিয়ে আর একজন পাদ্রী পাইলো। তাকেও বললো, ও শায়েখ, আপনার ইন্তেকাল হয়ে গেলে আমি কোথায় যাব? আমাকে রাস্তা বলিয়া দেন। এবার আম্মুরিয়ার পাদ্রী ডেকে বলে, ও সালমান, আমার ইন্তেকালের পর আমি আর কোনো পাদ্রী দেখি না, যাওয়ার মতো তো কোনো রাস্তাও দেখি না। সালমান কেমন যেন বেকার হয়ে গেল, তাহলে কি আমি আল্লাহকে পাবো না? ঘর বাড়ি সব সারলাম, আল্লাহর দিকে দৌড়াইতেছি, তাহলে কি আমি আল্লাহকে পাবো না? রে ভাই, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকো। এক হাত যদি আগাও, আল্লাহ রহমত বান্দা তোমার আমার দিকে এক হাত নয় 2 হাত অগ্রসর হয়ে আসবে। আমি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে আগাই, আল্লাহর রহমত আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতে থাকবেন। আরে বান্দা, এই দুনিয়াতে যেই জায়গা সবচাইতে দামি, ওই জায়গার নাম কি জানেন না আপনারা? মুসলমান হয়েও বড় দুঃখ। মসজিদ হলো সবচাইতে প্রিয় জায়গা, দামি জায়গা। এই মসজিদ ঘর, এটা কার ঘর? চিল্লা এখন কার? মসজিদ আল্লাহর ঘর। বানাইছেন কে? কে বানাইছে? আল্লাহ বানাই দিয়ে গেছে? কে বানাইছে? কারা বানাইছে? ঘর হলো আল্লাহর বানাইছে বান্দা। জান্নাত কে বানাইছেন? দিবেন কাদের? বুঝুন নাই? বানাইলেন আল্লাহ, দিবেন বান্দাদের। বান্দারা বানাইছেন, ঘর হয়েছে আল্লাহর। এই ঘর যারা বানাবে, রাসূল বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, ওই বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতেও ঘর বানায় দিবেন। তাহলে ঘর বানানো, দুনিয়াতে আল্লাহর ঘর বানানো দরকার আছে না নাই? এরে ভাই, এখানে যারা এসেছেন, যুবক হন, বৃদ্ধ হন, কেউ কিন্তু মায়ের কলিজা লাথি না দিয়া দুনিয়াতে আসি নাই। সবাই কিন্তু মায়ের কলিজা লাথি মেরে তো দুনিয়ায় আসলাম। ওই মা কবরে, বাবা কবরে হতে পারে, বাবা মা কোন কারণে জাহান্নামের মধ্যে পড়ে গেছে, কবরের মধ্যে আগুন আর আগুন জ্বলতেছে। বাবা যদি বিপদে পড়ে, মা বিপদে পড়ে, সন্তান যারা নেক সন্তান হয়, তারা কি আরামে ঘুমায় না বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করে? মা জাহান্নামের আগুনে, বাবা জাহান্নামের আগুনে যদি পড়ে থাকে, তাহলে কি আমরা আরামে ঘুমাবো না জাহান্নাম থেকে বাঁচাবার চিন্তা ফিকির করতে হবে? কিভাবে বাঁচাবো? বলে ওই মা বাবার জন্য দোয়া করে দাও, কোরআন পড়ো, নামাজ পড়ো, দান সদকা করে করে মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করো। মা বাবা কবরে পড়ে আছে, এই আল্লাহর ঘরে যদি বান্দা সহযোগিতার হাতটা বাড়ায় দেয়, তাহলে এই সহযোগিতা মা বাবার কবর পর্যন্ত গিয়া জাহান্নামের দরওয়াজা হয়তো আল্লাহ বন্ধ করে দিবেন। অথবা ছেলে বিদেশে বিপদে আছে, এরে বান্দা আমার বিপদে আছে, এখন যদি আমি আল্লাহর ঘরে সহযোগিতা করি, আল্লাহ আমারে সহযোগিতা করবেন। এরে বান্দা, আমি যদি আল্লাহর ঘরে সহযোগিতা করি, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন আমার পরকাল মুক্তির জন্য, পরকাল নাজাতের জন্য, ওই জান্নাতে বাড়ি পাওয়ার জন্য, ওই জান্নাতে ঘর বানাবার জন্য প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই জান্নাত আর জান্নাতের ভিতরে ঘর হোক আমার জন্য, এটা সবাই চান। মা বাবা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতি হয়ে যাক, সবাই চান।
দেখি কারা কারা চান মা বাবা জান্নাতে যাবে, কারা চান দু হাত আরো উঁচু করে তুলায় দেন। আয় আল্লাহ, সকলের মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দেন, কোন আমিন। এমনি হবে না, কাজ করতে হবে। দোয়া করব, নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করব, দান সদকা করে দোয়া করব। আমি অল্প কয়েকটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব। এই যে আল্লাহর ঘর দেখেছেন, কাজ চলতেছে, এই আল্লাহর ঘরের জন্য বান্দা যার যতটুকু সাধ্য আছে 2, 4, 5 হাজার, 20 হাজার, 50 হাজার টাকা দেওয়ার নিয়ত করেছেন। যারা বাহিরে আছেন দিবেন, এখানে যারা বসেছেন অল্প কয়েক মিনিটের মধ্যে দিয়ে দেন।